হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে আজকে মাছ নিয়ে নিয়েছি পাড়ার থেকেই। তো এক মাছ দাদা এসেছিলো, তার থেকে একটু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর আজকে কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে একটুখানি ছাতু দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো হালকা পাতলাই খাবো, আর আজকে রঙ্গনের পরীক্ষা আছে সেকেন্ড ধাপে। তো তার আগে রান্নাবান্না সমস্ত কিছু সেরে নেব। তো প্রথমে ভাবলাম মাছটা কেটে মাছটা রান্নাবান্না করি, তারপরে কি কি করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো প্রথমে মাছটা ভালো করে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর যেভাবে মাছটা রান্না করব তার জন্য আলু পেঁয়াজ আদা একটু নিয়ে নিয়েছি। তো আগে গিয়ে মাছটা রান্না করি, তারপরে দেখব যে কি রান্না করব না রান্না করব। আর আজকে সেরকম ঘরে সবজি নেই, পরে যদি ওই সবজি দাদা আসে তখন কিছু নেব, নিয়ে রান্না করব। তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। যে কটা পেরেছি প্রথমে তেলে অল্প করে মাছ ছেড়ে দিয়েছি। আর হচ্ছে দেখো, যেহেতু রঙ্গনের পরীক্ষা, তার মধ্যে আমি স্নান সারবো, ঘর মুছবো, বাসন মাজবো, রঙ্গনকে রেডি করব। তো যার জন্য সকালবেলা যতটুকু পারছি রান্নাবান্না করে রেখে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওর পরপর দুটো পরীক্ষা, 40 মিনিট করে। তো অতটা রাস্তা আবার হেঁটে বাড়ি আসবো, আবার আধ ঘন্টা না বসে আবার ছুটতে হবে। ওই জন্য আমরা স্কুলেই বসে থাকি, সব গার্জেনরাই থাকে, আমিও থাকি। তো একেবারে ওর ছুটি হলে ওকে নিয়ে আসি। তো যার জন্য একেবারে রান্না করে রেখে দিয়েই যাব। তো দেখো, মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, এবারে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার রান্নার চ্যানেল নয়, তো ওই জন্য আমি সেরকমভাবে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না। আমি সারাদিন কি কি করি, মেয়েদের তো জানোই, তোমরা নিজেরাও জানো যে সারাটা দিন রান্নাঘরেই কাটে। তো যার জন্য ভিডিও যাই করি না কেন, আমার রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আমার কাটে। আর আমার একটাই ঘর, তোমরা সেটা ভালো করেই জানো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো। তো একটা ঘরের মধ্যে আর কি ভিডিও করব। আর সেরকমভাবে আমি রাস্তাঘাটে বেরোনো বলতে একমাত্র রঙ্গনকে স্কুলে দেওয়া আর বাড়িতে আনা। তো এছাড়া আমার আর কোনো ভিডিও, আমি কোথাও যাই না। তো আমার আর নতুনত্ব কোনো ভিডিও করানো হয় না। হয়তো অনেকের মনে হয় একঘেয়েমি হয়ে যাচ্ছে, ওই জন্য আমার ভিডিও আর কেউ দেখছে না। তো এছাড়া আর আমি সেরকমভাবে ভিডিও কিছু করতে পারছি না। তবে কৃষ্ণনগরে খুব শিগগিরই বারোদোলের মেলা আসছে, তোমরা জানো কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে ওখানে বিশাল বড় মেলা হয়, বছরে একবার বসে। আর 1 মাস ধরে মেলাটা চলে। তো সামনে মেলার ভিডিওটা তো আসছেই। আর কি নতুনত্ব আছে আমি জানি না, নতুনত্ব যা থাকবে তুলে ধরার চেষ্টা করব। তো এভাবেই আমার সারাদিন যেভাবে দিনটা কাটছে সেভাবেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো দেখো, কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হলে মাছগুলো ছেড়ে দেবো। তো তারপরে নিচে একটা সবজি দাদার থেকে আমি একটু উচ্ছে আর একটু আম নিয়ে নিয়েছিলাম। আম দিয়ে ডাল করব, কারণ মাছটা যেহেতু ঝোল থাকবে না, আর সবাই খেতে গেলে আগে ঝোল বা ডাল চাইবে, ওই জন্য ডাল রান্না করব বলে তাই জন্য একটু আম নিয়ে নিয়েছি। এই সময় দেখবে একটু টক খেতে খুব ভালো লাগে, একটু চাটনি, আমের ঝোল, তারপরে আম দিয়ে ডাল। তো আম দিয়ে মাছও রান্না করি। তো যখন যেভাবে যা করি এই সময়টা খেতে ইচ্ছা করে, যা গরম পড়েছে। তবে বন্ধুরা, একটা খুশির খবর আমার আর কি, আমি জানি না তোমাদের ওখানে হচ্ছে কি না। তো আমি যখন এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, এখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমার ঘরের সব জানলা বন্ধ, আমি জানি না বাজ পড়বে কি না, আমি ভীষণ ভয় পাই। তো তার মধ্যে আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো। তো যতটুকু পারছি রেডি করে নিচ্ছি, যেহেতু এখন ঘর অন্ধকার, ওইভাবে বসে থেকে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো দেখো, উচ্ছে নিয়েছি, উচ্ছে আর আলু দিয়ে ভাজবো। হাতের সামনে সেরকম ছোটোখাটো বাসন পাইনি, একটা বড় বাসনের মধ্যে আর কি কুটে নিচ্ছি। আর আম দিয়ে ডাল করব। তো আর খাওয়ার সময় একটু পাঁপড় টাপড় ভেজে নেব, তো ডালের সাথে চলে যাবে। তো এভাবেই আজকের রান্নাটা একটুকুনি রাখবো। আর তারপরে রঙ্গনকে নিয়ে ছুটবো স্কুলে, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো উচ্ছে আলুটা প্রথমে ভেজে নিই। তো অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি, রঙ্গনের পরীক্ষাটা হয়ে গেলে আবার নতুন সিলেবাস শুরু। যেহেতু আমি ওকে পড়াবো, তো আমাকে তো সেইভাবে সিলেবাসটা শেষ করতে হবে। তো যতটুকু যা পারবো তোমাদের সাথে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক কষ্ট করে অনেক দিন পর মানে আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি। তো সেটাকে আমি শর্ট করে নষ্ট করতে চাই না। আমাকে আমার ওই দিদিভাই বলেছে যে তুমি ভিডিওটা মানে এতদিন এতটা এগিয়ে তুমি বন্ধ করে দিও না, তুমি করো। তো সেই চেষ্টাটাই করছি। তো দেখো, ভাজতে ভাজতে একটু আসলাম রঙ্গন কি করছে। তো
ওর জীবনটা এমনই খাঁচার মধ্যে থাকার মতো। তা ও হচ্ছে জানলায় বসে, পাশের বিল্ডিংয়ের এক বাচ্চা জানলা দিয়ে, সেও জানলায় বসে আছে, তার সাথে কথা বলছে। তো আমরা যেরকম খোলাবেলায় বড় হয়েছি, কত দৌড়াদৌড়ি, খেলাধুলা, কত কিছু দেখেছি, তো এরা তো সেই জীবনে কিছুই পেলো না। এরা সারাটা দিনই ওদের খাটে সময় কাটে, নাহলে মোবাইল দেখছে, নাহলে টিভি দেখছে, নাহলে ড্রয়িং করছে, নাহলে পড়ছে, এর বাইরে ওদের কোনো জগৎ নেই। তো যাই হোক, খেলতে পারে না, ওইভাবেই উকি ঝুঁকি মেরে একে ওকে দেখে জানলা দিয়ে। তো দেখো আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়ে যার, এটা একদমই ছোটো আম, মা পাঠিয়েছিল, আর আমি আজকে যে আম নিয়েছি সেই আমগুলো রেখে দিয়েছি। তো একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দেবো, একটু তেলে নেড়ে, ডালটা যখন ফুটবে না তাতে আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আমটার সিটি মারিনি প্রেশারে, ডালটাই প্রেশারে শুধু সিটি মারলাম। তো দিয়ে আমগুলো ছেড়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দেবো। আর রঙ্গন প্রচণ্ড মানে টক ডাল খেতে ভালোবাসে, এমনি ওর ডাল বেগুন ভাজা ফেভারিট, তার মধ্যে টক ডাল হলে তো আর কথা নেই, ওই ডাল দিয়েই ভাত খেয়ে নেবে। ওর তার সাথে একটু আলু ভাজা কি বেগুন ভাজা থাকলে তো আর কোনো কথাই নেই। তো ওর আজকে পরীক্ষা শেষ, আজকে 2টো পরীক্ষা। তো আজকের পরীক্ষাটা হয়ে গেলে ও শেষ, ও শান্তি পায়, আমারও যেন পরীক্ষাটা শেষ হয়। তো তারপরে আবার নতুন করে পড়া শুরু, সব কিছুই শুরু। তো মোটামুটি পরীক্ষা দিয়েছে, খুব যে ভালো দিয়েছে মানে একদম 20-তে 20 পাবে সেরকম নয়, আবার একদম খারাপও পাবে না। তো দেখো ওকে স্কুলে দিয়ে বেরিয়ে আসছি, গার্জেনদের দাঁড়াতে দিচ্ছে না, আর খুব ভিড় হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি আমি। তো মনে হলো রঙ্গন ডাকলো আমাকে পেছন দিয়ে, ওই জন্য আবার ঘুরে ওই গেটের দিকে, ছোটো গেটের দিকে আবার এগিয়ে যাব। ওদের 2টো গেট স্কুলে ঢোকার আগে, বড় একটা গেট আছে, তারপরে এই ছোটো গেটটা, এর ভেতরে ঢুকে গেলে একদম স্কুলের ঘর, এখান থেকে আর ঢুকতে দেওয়া হয় না। তো তারপরে এটা সন্ধ্যের ভিডিও বন্ধুরা। তো যেহেতু ওর পরীক্ষা শেষ, ওই জন্য মোবাইল দেখে দেখে চা বিস্কুট খাচ্ছে, আর ওকে আজকে একটা বড় দেখে গ্লাসের মধ্যে চা দিয়েছি, যেখানেই যা ছোটো গ্লাসে দিলে চা ফেলে দেয়, আর বিছানার চাদরটা একদম শেষ করে ফেলছে, তো যার জন্য একটু বড় গ্লাসে চা দিয়েছি। আর আমি তোমাদের সাথে এই কথাগুলোই শেয়ার করছিলাম যে এত গরম চা আমি খেতে পাচ্ছি না, মুখে দিতে পারছি না, আর গ্লাসটা ধরতেও পারছিলাম না। তো প্রথমে ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই, আর রঙ্গন অনেক দিন ধরে বলে মা একটু চাও করো না মা। তো যেহেতু ওর পরীক্ষা চলছিল ওই জন্য কদিন করে টোরে খাওয়াইনি, এত গরমের মধ্যে স্কুলে যায়, যদি পেটের সমস্যা হয় পরীক্ষাগুলো কি করে দেবে, 2টো পরীক্ষা। তো ওই জন্য আজকে ভেবেছি ওকে একটু চাও করে দেবো রাত্রেবেলা, তো আমরা সবাই খাবো, তো রাত্রেবেলা আজকে একটু চাও করব। তো চাওয়ের ভিডিওটা আমি শর্ট ভিডিও দিয়েছি, তোমরা হয়তো দেখে ফেলেছো কালকে সবাই, তো সেই চাওটাই আজকে করব। তো ভাবলাম তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি, রাত্রেবেলা কী করব সেটাও শেয়ার করব। তো দুষ্টুমির শেষ নেই, চোখে মুখে দুষ্টুমি। তো ভিডিওটা খুব ছোট রাখবো, তোমরা ভিডিওটাকেও স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো রাতে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে সব কিছুই কুটে নেব, এখন গুছিয়ে নেব। তো আলু, গাজর, বিনস আর পেঁয়াজ একটা থালায় কুটে নিয়েছি, আর একটা বাটিতে লঙ্কা কুচি করেছি, আর ডিমটা নিয়েছি, আর এখানে চাউয়ের প্যাকেটটা। এই চাউটা ভীষণ ভালো খেতে, আমি যখনই খাই এই চাউটাই আমি আনি রঙ্গনের জন্য আর কি, আর আমরাও খাই, ও যে একা খায় তা না, আমরাও খাই সাথে। তো চলো এবার চাউটা বানিয়ে নিই। তো যেটুকু পারবো, পুরো রেসিপি তো দেখাবো না, একটুখানি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে যেহেতু সাদা তেল ঘরে ছিল না, সব সর্ষের তেলেই সব কিছু করব। তো একটু জলের মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, আর অনেকটা চাউ এই আর কি। তো গামলায় সেদ্ধ করে নিচ্ছি, সবাই খাবো, তো ওই জন্য একটু বেশি করেই নিয়েছি। চাউটা সেদ্ধ করে এবার একটু জলটা ফুটে আসলে নামিয়ে রাখবো, দিয়ে এবার কড়াইতে সব ভাজাগুলো ভাজতে থাকবো। তো প্রথমে ডিমটা ফাটিয়ে ডিমটা একটু ভুজিয়া করে নেব, ওটা আগে ডিম ভুজিয়া করে তুলে রাখবো, তারপরে গাজর আর যা যা সবজি যা যা কেটেছিলাম সব একসাথে ছেড়ে দেবো। আর খাওয়ার আগে যখন মানে খেয়েছি, যেহেতু এটা আগের দিনের ভিডিও, তো একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম, আর লঙ্কাটা একদমই কম দিয়েছিলাম, 2টো লঙ্কা দিয়েছিলাম, কারণ বাচ্চারা লঙ্কা খেতে পারে না, আর আমাদের হাম্পুও খেতে পারে না, তো ওই জন্য একদম অল্প করে লঙ্কা দেব। তো দেখো ভাজাটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে আসলে, একদম ভাজা হয়ে আসলে, সেদ্ধ হয়ে আসলে চাউটা ছেড়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো দেখো 2টো ঝুড়িতে তুলে নিয়েছি,
চাউগুলো, আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার অল্প অল্প করে চাউ দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলবো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, লাস্ট পর্যন্ত আমি আর নাড়তে পারিনি, কারণ আমি ডান হাত দিয়ে বেশি পারি না কাজ করতে। এবার অনেকটা চাউ হয়ে গেছিলো, আর নাড়তে পারছিলাম না। লাস্টে তখনই রঙ্গনের বাবা ঢুকেছে দোকান থেকে, তখনই আমি বললাম তুমি একটুখানি নাড়িয়ে দাও না, তারপরে বাদ বাকিটা ও একদম নাড়িয়ে ঠিক করে দিয়েছে। তো দেখো আমার চাউ কমপ্লিট। টাটা।